রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পূর্বে দিগন্তে সূর্যের লাল আভা ফুটে উঠেছে। দূরে উটের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। একটি কাফেলা ধুলোমাখা মরুভূমি পেরিয়ে মক্কার দিকে এগিয়ে চলেছে। কাফেলার এক কোণে বসে আছে কয়েকজন যুবতী। তাদের উভয় হাত দড়ি দিয়ে বাঁধা। সারা রাত চোখে ঘুম আসেনি। তারা জানে না তাদের ভাগ্যে কি লেখা আছে, জানে না আজকে সূর্যাস্তের আগে তারা কার ঘরে পৌঁছাবে। চারিদিকে কেউ তাদের দিকে করুণার চোখে তাকায় না, যেন তারা মানুষ নয়, কেনাবেচা একটি বস্তু মাত্র। কাফেলার নেতা তখন উচ্চস্বরে বলে উঠল, চলো, তাড়াতাড়ি চলো, আর দেরি নয়, মক্কার বাজারে ভালো দাম পাওয়া যাবে। নেতার কথা শেষ হতে না হতেই উটগুলো আরও দ্রুত চলতে শুরু করলো। যুবতীদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে কারো মাথা নিচু হয়ে যাচ্ছে, আবার কেউ নীরবে বসে আছে। তাদের মধ্যে একজন ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অন্য সবার থেকে আলাদা। চোখে ভয় আছে, কিন্তু সেই ভয়ের মাঝেও যেন এক অদ্ভুত স্থিরতা। দীর্ঘ পথ পেরিয়ে সূর্য যখন মাথার উপর উঠে এলো, তখন দূর থেকে দেখা যেতে লাগলো লাল মক্কা নগরী। পাহাড়ে ঘেরা সেই জনপথে আজও মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছে। বাজারের কোলাহলে মুখর হয়ে উঠেছে চারিদিক। কাফেলার নেতা মুচকি হেসে বলে উঠল, পৌঁছে গেছি, প্রস্তুত হও, আজকে থেকে তোমাদের নতুন জীবন শুরু হবে। কিন্তু সেই নতুন জীবন যে কতটা কঠিন, কতটা নির্মম হতে চলেছে, সেটা তখনও জানত না সেই নীরব যুবতীরা। মক্কার সবচেয়ে ব্যস্ত বাজারে থামল কাফেলাটি। চারিদিকে মানুষের কোলাহল। কোথাও মশলা বিক্রি হচ্ছে, কোথাও কাপড়, কোথাও উট আর ঘোড়ার কেনাবেচা চলছে। ব্যবসায়ীদের হাঁক ডাকে পুরো বাজার মুখরিত। কিন্তু বাজারের একপাশে ছিল আরেকটি ভিড়। সেখানে কেনাবেচা হচ্ছিল মানুষ। এক এক করে যুবতীদের সামনে দাঁড় করানো হলো। ক্রেতারা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। কেউ হাতের শক্তি পরীক্ষা করছে, আবার কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করাতে ব্যস্ত। যুবতীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রতিবাদ করার কোনো অধিকার নেই তাদের। তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন সেই যুবতী নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মাথা নিচু করেছিলেন। বুকের ভিতর এক অজানা আশঙ্কা বারবার কড়া নাড়ছিল। কয়েক মুহূর্ত পর কে এসে তাকে নিয়ে যাবে। এদিকে ক্রেতাদের নজর কাড়ল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্যতা। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার চেহারার সেই রাজকীয় ও পবিত্রতা ভাগটি ঢেকে রাখা যাচ্ছিল না। ঠিক তখনই বাজারের ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন বনু মাখজুম গোত্রের একজন প্রভাবশালী নেতা, আবু হুজাইফা ইবনুল মুগিরা। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে যুবতীদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এসে থামলেন। একবার তার দিকে তাকালেন, তারপর বিক্রেতার দিকে ফিরে শান্ত কণ্ঠে বললেন, এই মেয়েটির মূল্য কত? বিক্রেতা মুচকি হেসে দাম বলল। আবু হুজাইফা কোনো দর কষাকষি না করে নির্ধারিত মূল্য পরিশোধ করে তাকে কিনে নিলেন। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেইখানেই পরিচয় হলো অন্যান্য দাসদাসীদের সঙ্গে। কেউ রান্নার কাজে ব্যস্ত, কেউ পানি বহন করছে, কেউ ঘর পরিষ্কার করছে। সবার মুখেই ক্লান্তির ছাপ। তখন একজন বয়স্ক দাসী এগিয়ে এসে উচ্চস্বরে বলল, তুমি এখানে নতুন এসেছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে মাথা নাড়ালেন। অতঃপর বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আজকে থেকেই ধৈর্য ধরতে শিখে নাও। এই বাড়িতে দাসীদের জীবনে বিশ্রাম খুবই কম, আর ভুল করার সুযোগ তো আরও কম। কথাগুলো শুনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব হয়ে গেলেন। সেদিন থেকেই শুরু হলো তার নতুন জীবন। পরদিন ছিল কাজের প্রথম দিন। বাড়ির অন্য দাসীরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতেও তুলে দেওয়া হলো একটি বড় মাটির কলস। সেই বয়স্ক দাসী নিচু স্বরে বলল, সাবধানে কাজ করবে, এই বাড়িতে ক্ষমা বলে কিছু থাকে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে মাথা নাড়লেন এবং পানি আনার জন্য কুয়োর কাছে চলে গেলেন। এক কলসি দু কলসি পানি আনার জন্য এভাবে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে গেল। সূর্য তখন মাথার উপরে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রচণ্ড গরমে উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সারাদিনের ক্লান্তি, তীব্র রোদে হঠাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পা হোঁচট খেল। মুহূর্তের মধ্যে হাত থেকে মাটির কলসটি পড়ে গেল এবং ভেঙে চুরমার হয়ে গেল। কলস ভাঙার এক বিকট শব্দে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে এলো। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। চোখ দুটি আতঙ্কে বন্ধ করে মুখ ঢেকে নিলেন এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি অপেক্ষা করছিলেন কতক্ষণে পিঠে চাবুকের আঘাত এসে পড়বে। ঠিক তখন ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিছুক্ষণ ভাঙা কলসের দিকে তাকিয়ে রইলেন। তারপর ভীতসন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে মেয়ে, মাথা তোলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা তুললেন। তখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এটা তোমার প্রথম দিন, ভুল হতেই পারে। একটি মাটির কলস ভেঙেছে মাত্র, পৃথিবী তো ভেঙে পড়েনি। এত ভয় পেও না। যাও আর একটা কলসিতে পানি ভরে নিয়ে এসো, তবে পরের বার আরও সাবধানে কাজ করবে। কথা শেষ করে তিনি ধীর পায়ে চলে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন, যেন তিনি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তখন পাশে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা দাসী হেসে বলল, আজকে উপরওয়ালা তোমার প্রতি দয়া করেছেন, কিন্তু মনে রেখো দাসত্বের জীবন সবসময় এরকম থাকে না। কাজ শিখে নাও, সামনের পথ অনেক দীর্ঘ। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভাঙা কলসের টুকরোগুলো একত্র করতে করতে মনে হলো, এই বাড়ির জীবনকে বুঝতে হলে এখন অনেক কিছু দেখা বাকি আছে। অন্যদিকে ইয়ামেনের ছোট্ট গ্রামের মাটির ঘরে বসে আছে এক বৃদ্ধ দম্পতি। দুজনের চোখে মুখে গভীর চিন্তার ছাপ। ঠিক তখনই ভেতরে প্রবেশ করলেন তাদের 3 ছেলে, হারিস, মালিক ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন ধরে তারা দূর দেশে ব্যবসার কাজে অবস্থান করছিলেন। বাবার পাঠানো সংবাদ পেয়ে দ্রুত তারা বাড়িতে ফিরে এসেছেন। কাঁধ থেকে ভ্রমণের ব্যাগ নামিয়ে হারিস উৎকণ্ঠিত হয়ে বলতে লাগলেন, হে আব্বাজান, আপনার পাঠানো খবর পেয়ে আমরা এক মুহূর্ত দেরি করিনি, কিন্তু এত দূর থেকে ফিরতে ফিরতে অনেকটা দিন কেটে গেল। এবার বলেন তো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহর কি হয়েছে? বৃদ্ধ বাবা দীর্ঘশ্বাস ফেললেন। কিছুক্ষণ মাথা নিচু করে থেকে ভারী কণ্ঠে বললেন, আজকে প্রায় 3 মাস হতে চলল। আব্দুল্লাহ একটা বাণিজ্য কাফেলার সঙ্গে মক্কায় গিয়েছিল। 2 মাসের মধ্যেই ফিরে আসার কথা ছিল, কিন্তু সে আর ফেরেনি। কোনো কাফেলার সঙ্গেও খবরও পাঠায়নি। সে বেঁচে আছে না মারা গিয়েছে কিছুই জানি না। তার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলো, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আশেপাশের সব বাজারে খবর নিয়েছি, কেউ কোনো সন্ধান দিতে পারেনি। মক্কার পথ তো ডাকাত ও মরুভূমিতে ঘেরা। ঘরের ভেতর নেমে এলো নিস্তব্ধতা। 3 ভাই একে অপরের দিকে তাকালেন। এরপর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর পায়ে বাবার দিকে এগিয়ে এলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, হে আব্বাজান, আপনারা চিন্তা করবেন না। আমরা 3 ভাই বেঁচে থাকতে আব্দুল্লাহকে এভাবে হারিয়ে যেতে দেব না। কালকেই আশেপাশের বাণিজ্য পথে আর বাজারে শেষবারের মতো খোঁজ নেব। সেখানেও খবর না পেলে আমরা সোজা মক্কার উদ্দেশ্যে রওনা হব। ভাইকে খুঁজে পাওয়া না পর্যন্ত আমরা ফিরব না। বৃদ্ধ বাবা ছেলেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। পরদিন ভোর হতে না হতেই তারা আশেপাশের সব জায়গায় খবর নিলেন, কিন্তু কোথাও আব্দুল্লাহর সন্ধান পেলেন না। অতঃপর 3 ভাই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইয়েমেন থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দীর্ঘ মরুভূমির পথ অতিক্রম করে কয়েকদিন পর তারা পৌঁছে গেলেন পবিত্র মক্কা নগরীতে। শহরের উপকণ্ঠে ছোট্ট একটি তাঁবু স্থাপন করে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করলেন। এরপর শুরু হলো তাদের নিরন্তর অনুসন্ধান, কখনো ব্যস্ত বাজারে, কখনো কাফেলাদের মাঝে, আবার কখনো দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের কাছে। একটাই প্রশ্ন, আপনারা কি আব্দুল্লাহ নামে ইয়ামেনের এইরকম দেখতে কোনো যুবককে দেখেছেন? কিন্তু প্রত্যেকবারই উত্তর এলো, না, আমরা তাকে চিনি না, অথবা না, এই ধরনের কোনো যুবককে আমরা দেখিনি। এইভাবে 1 দিন 2 দিন, তারপর কয়েক সপ্তাহ। মক্কার অলিগলি, বাজার, কাফেলা, প্রায় সব জায়গায় খোঁজ করেও
আবদুল্লার কোনো সন্ধান পাওয়া গেল না। এরপর এক সন্ধ্যায় 3 ভাই নিজেদের তাঁবুর সামনে নীরবে বসেছিলেন। তখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে ইয়াসির, আমরা তো পুরো মক্কা শহর চষে ফেললাম, আবদুল্লার কোনো সন্ধানই পেলাম না। মনে হয় সে আর বেঁচে নেই, অথবা অন্য কোনো দূর দেশে চলে গিয়েছে। আমার মনে হয় এবার আমাদের ইয়েমেনে ফিরে যাওয়া উচিত। তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে কাবা শরীফের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তোমরা ফিরে যাও ভাই, আমি আর ইয়েমেনে ফিরব না। জানি না কেন এই শহরটা যেতে আমায় ইচ্ছে করছে না। আমি এখানেই নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই। তখন অন্য ভাই মালিক বিস্মিত হয়ে বলতে লাগলেন, তুমি পাগল হয়ে গেলে ইয়াসির? মক্কায় আমাদের কোনো গোত্র নেই, কোনো আত্মীয় স্বজন নেই। গোত্রের আশ্রয় ছাড়া থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কেউ চাইলে তোমাকে অপমান করবে, আবার কেউ চাইলে তোমাকে দাস বানিয়ে বিক্রি করে দিতে পারবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শান্ত কণ্ঠে জবাব দিলেন, হে ভাই, আমি জানি, তাই আমি মক্কার কোনো সম্ভ্রান্ত গোত্রপতির আশ্রয় গ্রহণ করব। তার সঙ্গে হিলফ অর্থাৎ নিরাপত্তার চুক্তি করব। এখন থেকে আমার নতুন জীবন শুরু হবে। আর তোমরা মা বাবাকে জানিয়ে দিও, তারা যেন চিন্তা না করে, আমি মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা করতে আসব। পরদিন সকালে কাবা শরীফ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে বনু মাখজুম গোত্রের সর্দার আবু হুযাইফা ইবনুল মুগীরা তার গোত্রের কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের সঙ্গে এগিয়ে গিয়ে সালাম জানালেন। আবু হুযাইফা তার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে যুবক, তোমাকে তো মক্কার মানুষ বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো, আর কি প্রয়োজন তোমার? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হে বনু মাখজুমের সর্দার, আমি ইয়াসির, ইয়েমেন থেকে এসেছি। হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে মক্কায় এসেছিলাম, কিন্তু এখন আমি এই শহরেই থেকে যেতে চাই। আবু হুযাইফা মৃদু হেসে বলতে লাগলেন, মক্কায় থাকতে চাও? তুমি তো জানোই কোনো গোত্রের আশ্রয় ছাড়া এখানে মানুষ এক রাতও নিরাপদ নয়। তাহলে তুমি আমার কাছে কি চাও? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, আমি শুনেছি আপনি ন্যায়পরায়ণ মানুষ, তাই আপনার কাছে এসেছি। আমি আপনার সঙ্গে হিলফের চুক্তি করতে চাই। আপনার আশ্রয়ে থাকব, আপনার গোত্রের সম্মান রক্ষা করব এবং একজন বিশ্বস্ত সহযোগী হিসাবে আপনার সঙ্গে কাজ করব। আবু হুযাইফা কিছুক্ষণ নীরবে ইয়াসিরের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর সন্তুষ্টের হাসি দিয়ে বললেন, তোমার কথা ও ব্যবহারের মধ্যে সততার পরিচয় পেলাম। আচ্ছা, আজকে থেকে তুমি আমার আশ্রিত। বনু মাখজুম গোত্র তোমার দায়িত্ব নিল। মক্কায় কেউ তোমার উপর অন্যায় করতে পারবে না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞ চিত্তে মাথা নত করলেন এবং সম্মান জানালেন। আবু হুযাইফা মৃদু হেসে বলতে লাগলেন, চলো আমার সঙ্গে, এসো। অতঃপর দুজনেই কাবা শরীফের প্রাঙ্গণ ছেড়ে বনু মাখজুম গোত্রের বসতির দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছলেন। ঘরে প্রবেশ করে আবু হুযাইফা সজোরে ডাক দিলেন, কেউ আছো? এদিকে এসো। ডাক শুনে দ্রুত এগিয়ে এলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন, মনিব, বলুন। আবু হুযাইফা বললেন, আমাদের একজন সম্মানিত মেহমান এসেছেন। তিনি বহুদূর থেকে সফর করে এসেছেন। তার জন্য খাবার ও পানির ব্যবস্থা করো। মনিবের আজ্ঞা পেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ঠান্ডা পানি, খেজুর ও খাবার নিয়ে এসে অতিথির সামনে রাখলেন। দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে শুরু করল। অন্যদিকে আবু হুযাইফা নানা বিষয়ে আলাপ শুরু করলেন। হে ইয়াসির, তোমার কথাবার্তা ও ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি একজন সৎ ও ভদ্র যুবক। হে ইয়াসির, তুমি ইয়েমেনে ফিরে না গিয়ে এই শহরে থাকার সিদ্ধান্ত কেন নিলে? তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বলতে লাগলেন, হে সম্মানিত গোত্রপতি, আমি জানি আমার আপনজনেরা ইয়েমেনে অপেক্ষা করছেন, কিন্তু কেন জানি মক্কা ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না। যদি অনুমতি দেন, আমি এখানে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করব। আবু হুযাইফা তার কথা শুনে মৃদু হেসে বললেন, যে মানুষ পরিশ্রম করতে চায়
সততার সঙ্গে জীবন গড়তে চায় তার জন্য আমার দরজা সব সময় খোলা। তুমি যতদিন ইচ্ছে আমার আশ্রয়ে থাকতে পারো। সেদিন থেকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মাখজুম গোত্রে বসবাস করতে শুরু করলেন। এভাবে দিন যেতে লাগলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততা, বিনয় ও পরিশ্রম দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আবু হুজাইফার আস্থা অর্জন করলেন। বাড়ির কাজ হোক কিংবা ব্যবসার কোনো দায়িত্ব, যেই কাজই তার উপর অর্পণ করা হতো তিনি নিষ্ঠার সঙ্গে তা সম্পন্ন করতেন। এভাবে প্রায় কয়েক মাস কেটে গেল। একদিন বিকালের দিকে আবু হুজাইফা উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই বসেছিলেন। কিছুক্ষণ পর আবু হুজাইফা বলতে লাগলেন, হে ইয়াসির, তোমাকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি। তোমার সততা ও চরিত্র আমাকে মুগ্ধ করেছে, কিন্তু একটি বিষয় নিয়ে আমি ভাবছি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে সর্দার, কি বিষয়? আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন মানুষের জীবনে একজন ভালো জীবনসঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি কখনো বিবাহের কথা ভেবেছ? প্রশ্নটা শুনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নীরব হয়ে গেলেন। তারপর মৃদু কণ্ঠে বলতে লাগলেন, হে সর্দার, আমার নিজের বলতে তো কিছুই নেই। আমি ভিনদেশী মানুষ, এখানে আমার কোনো আত্মীয় স্বজনও নেই। এমন অবস্থায় বিবাহের কথা ভাবাটাই আমার কাছে অসম্ভব মনে হয়।